ক্রিস্টাল, যাদের উপরে তুমি যদি মেকানিক্যাল স্ট্রেস দাও তাহলে সেটা ইলেকট্রিসিটি জেনারেট করে, ঠিক আছে। এবার পিজো ইলেকট্রিক কথাটা এসেছিল একটা গ্রিক ওয়ার্ড থেকে, যেটার নাম হচ্ছে পিজেন। পিজেন মানে হচ্ছে কোনো কিছুকে মেকানিক্যালি স্ট্রেস দেওয়া, প্রেসার দেওয়া বা স্কুইজ করা। তো সেই পিজেন ওয়ার্ডটা থেকেই কিন্তু পিজো ইলেকট্রিক কথাটা এসেছে। তো এই ইনস্ট্রুমেন্টটার মাধ্যমে আমরা পিজো ইলেকট্রিসিটি শো করবো যে পিজো ইলেকট্রিসিটির জন্য এখানে কি জেনারেট হচ্ছে, একটা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এবং তার জন্য পিজো ইলেকট্রিক কোএফিশিয়েন্ট অফ এ ক্রিস্টাল কত হবে সেটা এর মাধ্যমে আমরা জেনারেট করবো, ঠিক আছে। থিওরি সম্পর্কে খুব বেশি কিছু বলছি না, আমরা ডিরেক্টলি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ফাংশন জেনারেটর, তাই না। তো এখানে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারবো। ফ্রিকোয়েন্সি যেটা এখানে আছে দেখো, ফাইন ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট, আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাডজাস্টমেন্ট। এবার তুমি কাজটা কিরকম দিচ্ছ, যেহেতু ফ্রিকোয়েন্সি মানে কি তোমার ভ্যারিয়েশন হবে, যেটা তুমি দিচ্ছ তার সেটাকে সাইনোসয়েডাল ভ্যারিয়েশন হতে পারে, স্কোয়ার ওয়েভ একটা দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছ, তো আমরা এটাকে সাইনোসয়েডালে রাখবো। এবার ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা ভ্যারি করাবো, কত কিলো হার্জ আছে বা কত হার্জ আছে সেটা আমরা এখানে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। আর কি আছে, নিচে আছে দেখো কাপলিং কোএফিশিয়েন্ট অফ পিজোইলেকট্রিক ক্রিস্টাল। বেসিক্যালি এই স্ট্রাকচারটা যেটা, সেটা এখানে আমরা একটা সার্কিট এঁকে রেখেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি সোর্সটা। এর ফ্রিকোয়েন্সিটা আমরা চেঞ্জ করছি এইখানে, এই নবের মাধ্যমে, হলো। আচ্ছা, ক্রিস্টালটা কোথায় আছে, এখানে দেখতে পাচ্ছ ক্রিস্টাল লেখা। এই ক্রিস্টালটা আমাদের এখানে কোথায় আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ক্রিস্টাল লেখা। এর ভেতরে কিন্তু ইনবিল্ট আমাদের ক্রিস্টাল আছে, ঠিক আছে। এটা একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। তারপরে কি আছে, এখানে একটা ভোল্ট মিটার দেখতে পাচ্ছ, অ্যামমিটার দেখতে পাচ্ছ। আচ্ছা, ভোল্ট মিটার অ্যামমিটার এই সার্কিটে কোথায় দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে, এসি ইন 20 ভোল্টস, তার মানে এটা আমাদের সেই ভোল্ট মিটারটা, এটাও ইনবিল্ট। আর এখানে কি আছে, এসি ইন মিলি অ্যাম্পিয়ার, এটাও কি আছে, এটা আমাদের অ্যামমিটার আছে, এটাও ইনবিল্ট। আচ্ছা, আর কি আছে এই সার্কিটের মধ্যে, এলসিআর। এলসিআর এর জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে, আর এটা হচ্ছে ওহম। ওহম কি 10, প্রত্যেকটা স্টেপ 10 ওহম করে আছে। এই নবটা যেহেতু 5-এ আছে তাহলে এটা 5 × 10 মানে 50 ওহম। এখানে নবটা দেখতে পাচ্ছ 6-এ আছে, এই যে এই ব্ল্যাক দিকটা কোন দিকে আছে, 6, তাহলে 6, এবং প্রত্যেকটা কত করে আছে, 100 মিলি হেনরি করে নিচে লেখা আছে। তাহলে 6 × 100 মিলি হেনরি মানে 600 মিলি হেনরি। এটা তাহলে কি হলো, ইন্ডাকটেন্স, এলটা গেল, ঠিক আছে। তাহলে আর গেল 50 ওহম, এল গেল 600 মিলি হেনরি, আর এটা আছে প্রত্যেকটা 22 পিকোফ্যারাড করে, এটা আছে 5-এ, তার মানে 110 পিকোফ্যারাড হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সটা। তাহলে সি হলো, এল হলো, আর হলো, এটা হচ্ছে আমাদের সেই এলসিআর। তাহলে এই যে সিস্টেমটা, যেটা সার্কিটটা আঁকা আছে, সেটাই কিন্তু বেসিক্যালি এখানে ইনবিল্টও করা আছে। আমরা কানেকশানের মধ্যে তাহলে তোমাকে কোনটুকু কানেক্ট করতে হবে, জাস্ট তোমাকে এই আউটপুটটা, এটা ফ্রিকোয়েন্সি জেনারেটর বা ফাংশন জেনারেটর, এর আউটপুটটাকে নিয়ে গিয়ে দুটো নবের মাধ্যমে আমরা কিন্তু ক্রিস্টালকে দিচ্ছি, এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি। ফ্রিকোয়েন্সি মানে কি, তুমি মেকানিক্যালি কিন্তু এই ক্রিস্টালটাকে স্ট্রেস দিচ্ছ, মেকানিক্যাল স্ট্রেস দিচ্ছ, তার জন্য তোমার কি তৈরি হচ্ছে, একটা প্রেশার জেনারেট হচ্ছে, যেটা তুমি এখানে বেসিক্যালি করছো, ফিজিক্যালি তুমি এটা করছো। এবার আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এখানে এলসিআর এর ভ্যালুটাকে প্রথমে একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেওয়া। আমরা কত কত নিলাম, 5 × 10 রেজিস্ট্যান্সটা নিয়েছি, 6 × 100 মিলি হেনরি এটা এল নিয়েছি, আর এটা 5 × 22 পিকোফ্যারাড এটা সি নিয়েছি। এটা আমরা কনস্ট্যান্ট রাখবো থ্রু আউট দ্য প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আমরা ভ্যারি কী করাবো, আমরা শুধু এই ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করাবো, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করাতে করাতে এই যে দেখো, এটা এখন কত আছে, 3.0076 এরকম কিছু একটা আছে। তো এখানে আমরা সেই ফ্রিকোয়েন্সিগুলোকে নোট ডাউন করবো, এবং তার করেসপন্ডিং ভোল্টেজ আর কারেন্টটা আমরা নেব। এবার দেখতেই পাচ্ছ ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি, যে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু ভ্যারি করছে। ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছ কারেন্টটা বাড়ছে, এই ডিফারেন্সটা দেখো, এটা বাড়ছে, এটাও বাড়ছে। বাড়তে বাড়তে কি হচ্ছে, এই দিকে চোখটা রাখো, দেখো হঠাৎ করে আবার কমতে শুরু করলো না, মানে এখনো বাড়ছে, কিছুটা বাড়বে, তারপরে গিয়ে কি করতে শুরু করবে, কমতে শুরু করবে। এটা কততে আছে, 31, কমে আবার বাড়তে শুরু করলো। খেয়াল করলে, আরেকবার আমি আস্তে করে করছি, তাড়াতাড়ি করে ফেললাম, আবার প্রথম থেকে এই জায়গাটা খেয়াল করো, এটা 2-এ আছে, এটা এখন 0.003-তে আছে কারেন্টটা, তাই তো। এবার কি করবো, আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, যে বাড়াচ্ছি আস্তে আস্তে, এটাও প্রথমে কি হচ্ছে, বাড়ছে, এই যে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে, বাড়তে বাড়তে দেখো এখন 0.011, 0.12, 0.14, 0.16, 0.22,
033 3 কত হলো 08184, এই যে দেখো আবার কমে গেল। তার মানে কি পেলে তুমি এখানে? একটা পিক কারেন্ট পেলে, তারপরে কারেন্টটা আবার কমতে শুরু করলো। আচ্ছা, তারপরে আরও বাড়াচ্ছি আমি ফ্রিকোয়েন্সি, আরও বাড়িয়ে যাচ্ছি। এবার কারেন্টটা কমতে কমতে একদম একটা খুব কম ভ্যালুতে চলে এসেছিলো, দেখলে কততে এসেছিলো? মোটামুটি কমতে কমতে 7-এ এসেছিলো। তারপরে যদি আমি আরও ফ্রিকোয়েন্সিটা বাড়াই, হঠাৎ করে এটা আবার বাড়তে শুরু করলো। তাহলে গল্পটা কি দাঁড়ালো? এটাকে যত বাড়াচ্ছি কারেন্টটা প্রথমে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম কারেন্ট যাবে, তারপরে এটা আরও বাড়িয়ে যাচ্ছি, তাহলে কমতে কমতে একটা মিনিমাম কারেন্ট আসবে, তারপরে আবার বাড়তে শুরু করবে। এইবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে শুধু এইটুকু রিডিংয়ে নিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করো, থ্রু আউট দি প্র্যাকটিক্যাল ভোল্টেজ কিন্তু আমাদের কনস্ট্যান্ট ছিল 0.35, এটা হচ্ছে ভোল্টে আছে তাই না, 0.35 ভোল্ট। তাহলে থ্রু আউট দ্য প্র্যাকটিক্যাল ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, শুধু কি হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে যাচ্ছি আর কারেন্টটাকে নোট ডাউন করছি। কতক্ষণ করব? বাড়াতে বাড়াতে, ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে কারেন্টটা প্রথমে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পিকে যাবে, আবার কমতে কমতে মিনিমামে আসবে, তারপরে আবার কিছুটা বাড়বে। এইটুকু আমরা নোট ডাউন করবো, ব্যাস, দ্যাটস অল। এইটুকু আমাদের নোট করতে হবে। এইবার গল্প হচ্ছে কি, এখানে চলে আসো, খাতাটা দেখতে পাচ্ছ, এখানে অলরেডি আমরা করেছিলাম প্র্যাকটিক্যালটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, তার সাথে সাথে কারেন্টটা দেখো বাড়ছে, রিডিংটা দেখছো বাড়তে বাড়তে কোথায় ম্যাক্সিমাম আসলো দেখলে 0.081, এটা ম্যাক্সিমাম কারেন্ট এলো। তারপরে আবার কমতে কমতে একটা জায়গায় মিনিমাম কারেন্ট এলো, তাই না, 0.007, তারপরে আবার বাড়তে শুরু করলো। এবার তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা 0.081 আর 0.007, এই দুটো হচ্ছে আমাদের সেই ভ্যালু যেটা আমাদের কাজে লাগবে। কিভাবে লাগবে? এই প্রত্যেকটা রিডিংয়ের জন্য আমরা ইম্পিডেন্স বের করবো। ইম্পিডেন্স কী করে বের করে? ওহমস ল, Z ইকুয়াল টু কত? V/I। ইম্পিডেন্স বেসিক্যালি কি আমাদের রেজিস্ট্যান্সের ডাইমেনশনে হয়, তাহলে Z ইকুয়াল টু V/I প্রত্যেকটার জন্য বের করো। দেখো কারেন্ট যেহেতু নিচে আছে তাই না, ডিনমিনেটারে আছে, নিচে আছে, তাহলে কারেন্ট বাড়লে ইম্পিডেন্স কী হবে? কমবে। তাহলে যেখানে তুমি কারেন্ট পাচ্ছ ম্যাক্সিমাম, সেটার জন্য ইম্পিডেন্স কী পাবে? মিনিমাম। আবার যেখানে তুমি কারেন্ট পাচ্ছ মিনিমাম, সেখানে ইম্পিডেন্স কী পাবে? ম্যাক্সিমাম। এই দুটোকে আলাদা করে দেখো ওরা নোট ডাউন করে দুটো নাম দিয়েছে, একটাকে বলেছে F1 আর একটাকে বলছে F2। অর্থাৎ এখানে জেড হবে ম্যাক্সিমাম, এখানে জেড হবে মিনিমাম, কারেন্টের উল্টো হবে কিন্তু, ঠিক আছে। এবার আমরা একটা কার্ভ ড্র করব বা গ্রাফ ড্র করব। কীরকম হবে? এই বরাবর ফ্রিকোয়েন্সি নিব, এই বরাবর নিব আমাদের ইম্পিডেন্সটা, এবং দেখতেই পাচ্ছ ইম্পিডেন্সটা প্রথমে কারেন্টে কী হচ্ছিল, প্রথমে কারেন্ট আর যদি ফ্রিকোয়েন্সি নিতাম তাহলে প্রথমে বাড়তে বাড়তে কমছিল। যেহেতু আমরা প্লট করলাম ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সি, তাহলে এটা উল্টো হবে, অর্থাৎ কমবে প্রথমে তারপরে বাড়বে। এবার গ্রাফ থেকে তুমি যেখানে মিনিমাম পয়েন্ট পেলে সেটা নোট করো, ম্যাক্সিমাম পয়েন্ট পেলে সেটা নোট করো। তাহলে ম্যাক্সিমামটার নাম দেওয়া হলো F2, মিনিমামটার নাম দেওয়া হলো F1। এবার সূত্র হচ্ছে কাপলিং কোএফিশিয়েন্ট KC ইকুয়াল টু F2 মানে যেটা ম্যাক্সিমাম ইম্পিডেন্সের ফ্রিকোয়েন্সি মাইনাস F1 মানে যেটা মিনিমাম ইম্পিডেন্সের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই F1। ব্যাস এটুকু বসালেই আমরা কিন্তু 0.2 পেয়ে গেলাম কাপলিং কোএফিশিয়েন্ট। মোটামুটি ম্যাটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। কোয়ার্টজের ক্ষেত্রে ওই 0.1 থেকে 0.2 এই রেঞ্জে কিন্তু পাওয়া যায়। সম্ভবত এটা কোয়ার্টজই ছিল আমাদের। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল।